বিগত সময়ে এই দীর্ঘ 17-18 বছরে এই বাংলার জমিনে নবী রাসূলের উত্তরসূরি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এবং তাওহীদপন্থী ইসলাম প্রিয় কোরআন প্রিয় তাওহীদি জনতা 17-18 বছর পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, ঈমান হারা হয় না। আবার ভাইরা কি না করা হয়েছে, ঈমানদারেরা পরীক্ষা দিতে জানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কতক্ষণ ঠিক কিনা? কি পরীক্ষা নেওয়া হয়েছে? ফাঁসির দড়ি সামনে ঝুলায় দিয়ে বলা হয়েছে প্রাণ ভিক্ষা চাও। প্রাণের ডিলার তারা নিয়ে বসেছিল। ঈমানদার আল্লাহ ছাড়া আর কারো কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারে? এটা হলো পরীক্ষা। অনেকে অনেকভাবে ইসলামী দল নিয়ে অনেকে অনেকভাবে কথা বলেন, কিন্তু ভাইরা আমার, আপনাকে যদি ওই জায়গায় দিয়ে ইমানের সবকটা দেওয়া হইতো যেখানে আপনার একের পর এক ওমা বাদদালু তাবদীলা ওমা বাদদালু তাবদীলা, একজনের পর আরেকজনের ফাঁসি, একজনের পর আরেকজনের ফাঁসি, একজনের ফাঁসি কার্যকর হওয়ার পর আরেকজন রেডি থাকে যে আমারও তো এই পজিশন আসতেছে। এতটা জানার পরেও যারা বিড়বিড় করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে ওই ফাঁসির দড়িকে যারা ফুলের মালা গ্রহণ করতে পারে, তাদের ঈমান নিয়ে তোমরা কথা বলো, তোমরা তো তেলতালা চামচার গোষ্ঠী। কথা ঠিক খেলা শত্রুরা হুঁশিয়ার সাবধান। অনেকে আবার আমাদেরকে সবক দেওয়া শিখায়। কোরআন থেকে যখন হক কথা বলবেন তখন অনেকে বলে হুজুর এখন তো আসলে মাহফিলে শুনি কি এখন খালি রাজনীতি। বলে কি বলে না? আমার তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন, রাজনীতি যদি হারাম হয়ে থাকে তা যদি আলেমরা বলতে না পারে জনসম্মুখে, তোমরা জনগণের সামনে দাঁড়িয়ে তোমরা রাজনীতি করার অধিকার কি করে পাও? বাংলাদেশে তোমরা রাজনীতি করার অধিকার কি তোমার মায়ের পেট থেকে নিয়ে এসেছো? আর হুজুরেরা আলেমেরা কি আসমান ফেটে পড়েছে? তারা কি এই দেশের নাগরিক নয়? তোমরা যদি রাজনীতির কথা বলতে পারো, তোমরা যদি কারো বাবার কারো স্বামীর রাজনীতি প্রতিষ্ঠার আন্দোলন করতে পারো, আমরা আল্লাহর গোলাম হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের নীতির রাজনীতি কেন করতে পারবো না? এই জমিন আল্লাহর, যে আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আমরা আল্লাহর গোলাম। সুতরাং আলালাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। কারণ আল্লাহর আইন পৃথিবীর সব সৃষ্টি মানে, শুধু একমাত্র এই মানুষেরাই সেটি মানতে চায় না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা, পৃথিবীতে যত সৃষ্টি আছে সবগুলো ইচ্ছায় অনিচ্ছায় বাই হুক অ্যান্ড ক্রুক তার আল্লাহর আইন মানতে বাধ্য। শুধুমাত্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সুযোগ দিয়েছেন, তারা চাইলে আল্লাহর কোরআনের পক্ষেও আন্দোলন করে কোরআনের নীতি বাস্তবায়ন করতে পারে, তারা চাইলে তাগুদের পক্ষ অবলম্বন নিতে পারে। কিন্তু দুইটা পথ আল্লাহ দেখিয়ে দিয়েছেন, কামা তাদিনুত্তুদান। যদি কোরআনের জন্য আন্দোলন করে, কোরআনের জন্য সংগ্রাম করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জানমাল ব্যয় করে আল্লাহর খুশির জন্য যদি কাজ করতে পারে, আল কোরআনু ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবিহি, এই কোরআন কিয়ামতের দিন তার পক্ষে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেবে। বলেন সুবহানাল্লাহ। আর কেউ যদি তাগুদের পক্ষে অবস্থান করে, এটা তো আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন, যারা ঈমানদার তারা লড়াই করে, সংগ্রাম করে ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়। আর যারা কুফর, যারা বাতিল, তারাও বসে থাকে না, তারাও ভোট দেয়, তারাও নোট দেয়, তারাও টাকা দেয়, আন্দোলন করে, সংগ্রাম করে, স্লোগান দেয়, সেটা হলো ফি সাবিলিত তগুদ, তারা দেয় তগুদের পক্ষে। আমরা থাকবো ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়। কতক্ষণ ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা? তাহলে আল্লাহ রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করা আমাদের জন্য ফরজ। কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা? এই ফরজ বিধান, এই ফরজ হুকুম পালন করার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো। আমার ভাইরা হাত নামান। যে কথাটা বলতেছিলাম, অনেক ভাই এখন বলেন যে আসলে অনেকে বলেন যত মাহফিল শুনতেছি, কিন্তু আসলে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যে তাফসির করতেন, আহা ওই লোকটার মতো এত সুন্দর তাফসির আর শুনে মনটা তৃপ্ত করতে পারছি না। এটা এমন লোকগুলো এখন বলে যেই লোকগুলোই
ওই তাদেরকে সাপোর্ট করেছিল যারা কোরআনের পাখিকে 1 বছর 2 বছর নয় 13টি বছর তারা নির্মমভাবে জুলুম করে জেলখানা আটকে রেখে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে বিদায় করে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? সেই সময় এরা কথা বলে নাই, সেই সময় কথা বলে নাই। আজকে শাহবাগ আন্দোলন যারা করেছিল সেই সময় তারা ওই তাগুদের পক্ষে কাজ করেছিল। তারা খুন করেছে, গুম করেছে, আয়না ঘর বানিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে। এমনকি কোরআনের পাখিকে যখন শহীদ করে দেওয়া হলো তার একটা জানাজা ঢাকার বুকে করতে দেয় না। আর যখন গায়েবানা জানাজা হচ্ছিল এই গায়েবানা জানাজা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। কতক্ষণ ঠিক কিনা? তোমরা অপেক্ষা করো, অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যাদেরকে জমিনে দাবিয়ে রাখা হয়, যাদেরকে জমিন থেকে জালিমরা শেষ করে দিতে চায়, রব্বুল আলামিনের ইচ্ছা হলো ওই শূন্য স্থানে যারা তাকওয়াবান পরহেজগারী, আল্লাহ বলছেন সেই শূন্য স্থানে আমি তাদেরকেই বসায়া দেব। আর তোমরা অপেক্ষা করো, হয় এখনো তওবা করে কোরআনের ছায়াতলে ফিরে আসো, আর যদি এখনো নমরুদের মতো, ফেরাউনের মতো, আবু জেহেলের মতো অহংকারী প্রদর্শন করো, জেনে রেখো ফেরাউন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মুসাকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জনমের মতো চিরবিদায় করে পানিতে চুবায়া ফেরাউনকে শেষ করে দিয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন জ্বালিয়ে শেষ করে দিতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ন্যাংরা মশা নাকি দিয়া, জুতে আর খরমের পেটনি দিয়া জিল্লতির সাথে বিদায় করে দিয়েছে। এই 17-18 বছরে যারা জাতির উপরে জুলুম করেছে রব্বুল আলামিন তাদেরকেও দেশ ছাড়া করেছে। কতক্ষণ ঠিক খেলা আমার ভাইরা? সুতরাং আসুন আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান মাল দিয়ে কাজ করব। রাজি আছি ইনশাআল্লাহ? ভাইরা আমার, এত সুন্দর প্রোগ্রাম, এত সুন্দর মাহফিল, লাইটিং, পোস্টারিং, প্যান্ডেল ইত্যাদি অনেক খরচ, আপনারা এগুলো জানেন। আমরা জান দিয়া মাল দিয়েই কিন্তু দ্বীন কায়েমের কাজ করি, ঠিক কিনা? কর সম্মানিত ভাইরা আমার, এই জন্য এত সুন্দর একটি মাহফিল প্রতি বছরে যাতে হয়। আর এই বছর মাহফিল হয়েছে আলহামদুলিল্লাহ অনেক। আপনারা যারা এখানে এসেছেন প্রায় অনেক মাহফিলে যান, সহযোগিতা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলছেন মুমিন ব্যক্তিরা যদি সচ্ছল থাকে তাহলে বেশি করে দেয়, আর যদি অসচ্ছল থাকে কম করে দেয়। কিন্তু তার হাত গুটি নিয়ে বলে না যে আমি দিতে পারবো না, এটা মুমিনের স্বভাব হইতে পারে না। কারণ আল্লাহ বলছেন এই কথা বলার অপশনই নাই। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে যা রিজিক দিয়েছি সেখান থেকে হলেও দাও। সুতরাং আমরা যারা আছি এই সুন্দর কোরআনুল কারীমের মাহফিলে আমরা জান দিতে রাজি, মালও তো দিতে রাজি, ঠিক কি রাখুন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগে চাইছে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে চাইছে কি? আগে চাইছে মাল। কারণ জান যদি দিয়ে ফেলে আগে তো মাল তো পড়ে থাকবে, ঠিক কি না? কম এই জন্য জানও দিতে হবে, মালও দিতে হবে। এই কোরআনের মাহফিলে আমরা যারা এসেছি একটু মেহেরবানি করে আপনারা শুনবেন, যেহেতু প্রধান আলোচক আমাদের বিশিষ্ট আলেম দ্বীন তিনি আসবেন, আমরা ওনার সময়টাকে প্রাধান্য দিয়েই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যত সময় এখান থেকে এই চেয়ার আসন তাকে ছেড়ে দেবো ইনশাল্লাহ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি এই মাহফিলের জন্য আপনারা অন্তত 1000 টাকা করে, এখানে অন্তত 20 জন ভাই তারা 1000 টাকা করে দিবেন। অনেক ঘাটতি রয়েছে, যেহেতু এবার আলহামদুলিল্লাহ অনেক মাহফিল, যেহেতু ডিসি অফিসের পারমিশনের দরকার নাই, কারণ আল্লাহর কোরআনের কথা আল্লাহর জমিনে হবে। এখানে আবার কেউ পারমিশন দিলে হবে, পারমিশন না দিলে না হবে, তাহলে তো এটা আবু জেহেলের আইন হয়ে গেল, ঠিক কিনা? যেটা বিগত দিন হয়েছিল তা